শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে রূপগঞ্জ ইউনিয়ন যুবদলকে আরও শক্তিশালী করতে কাজ করে যাচ্ছেন সংগঠনের সভাপতি মনসুর মিয়া। কর্মীবান্ধব এই নেতা তৃণমূল পর্যায়ে যুবদলের কার্যক্রমকে আরও গতিশীল করতে নিরলস পরিশ্রম করছেন। মানবিক গুণাবলীর কারণে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয়। এলাকার অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহায়তা করা তার নিত্যদিনের কাজ। করোনাকালীন সময় থেকে শুরু করে বিভিন্ন দুর্যোগে তিনি ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ বিতরণ, চিকিৎসা সহায়তা এবং অসহায় পরিবারকে সহযোগিতা করেছেন। সমাজসেবার মাধ্যমে তিনি মানুষের মন জয় করে নিয়েছেন। তবে আওয়ামী লীগ শাসন আমলে তিনি চরম দমন নিপীড়নের শিকার হয়েছেন। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তাকে মিথ্যা মামলায় জড়ানো হয়। পুলিশের হয়রানি ও ক্ষমতাসীন দলের চক্রান্তের কারণে তিনি দীর্ঘদিন বাসাবাড়ি ছেড়ে ফেরারি জীবনযাপন করতে বাধ্য হন। এমনকি পরিবার থেকেও বিচ্ছিন্ন হয়ে যেতে হয় তাকে। সম্প্রতি এক দলীয় সভায় মনসুর মিয়া বলেন, আমি সবসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে যুবদলের নেতাকর্মীদের পাশে আছি। শহীদ জিয়ার আদর্শ আমাদের অনুপ্রেরণা। আওয়ামী লীগের জুলুম নির্যাতন আমাদের দমিয়ে রাখতে পারবে না। আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেব। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে মনসুর মিয়ার নেতৃত্বে রূপগঞ্জ ইউনিয়ন যুবদল আরও সুসংগঠিত হচ্ছে এবং আগামী দিনের রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মোহাম্মদ শরীফুল ইসলাম রবিন, চ্যানেল মুস্কান, ডিজিটাল ডেস্ক।